মাত্র 1000 টাকায় এত সুন্দর রুম কোথায় পাবেন সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। বের হয়ে যাচ্ছে। বাই বাই। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 2 পার্ট 4। সো আজকে হচ্ছে মেইনলি আমাদের রিসোর্ট থেকে চেক আউটের ডে। আমরা এখান থেকে চেক আউট করে কক্সবাজার কলাতলি পয়েন্টে চলে যাব। সকাল সকাল উঠেই আমরা বাফেট ব্রেকফাস্টের জন্য চলে যাই। আমাদের সময়টা ছিল 7টা থেকে 10টা পর্যন্ত এন্ড আমরা 9টা বাজে গিয়েছিলাম। বাফেট ব্রেকফাস্টে এখানে অনেকগুলো আইটেম ছিল। ফার্স্টই ছিল কর্ন ফ্লেক্স, তারপরে প্যান কেক, রাইস কেক, হালুয়া এন্ড এগুলোর সাথে খাওয়ার জন্য চকলেট সিরাপ, হানি এগুলোও ছিল। এন্ড এখানে ছিল জাউ ভাত, এটা দেখে আমার কাছে খুব উইয়ার্ড লাগলো। এরপরে ছিল খিচুড়ি, খিচুড়িটা থেকে যে কি ভালো স্মেল আসতেছিল। আর এখানে ছিল একটা চিকেন কারি, এটা মুরগির একদম ছোট ছোট পিস দিয়ে করছিল। তারপর এখানে কিছু ফ্রুটস ছিল, পেঁপে, পেয়ারা এইগুলো। আর এখানে ডিম রেখেছে, যে যেভাবে ভেজে খাওয়া পছন্দ করে ওরা সেভাবে ভেজে দিবে। কিছু পরোটা ছিল আর এখানে ছিল ডাল আর সবজি। মারমেড ইকো রিসোর্টের রেস্টুরেন্টটা একদমই রিজু খালের উপরে, তাই আমরা খেতে খেতে খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আর আমার তো মাস্ট খিচুড়ি নিতেই হবে, খিচুড়ি আমার খুব পছন্দের। আর ওদের খিচুড়িটা দেখেই আমার খেতে ইচ্ছা করছিল খুব। সত্যি বলতে আসলে খিচুড়িটা খুব বেশি মজা হয়েছিল। অ্যান্ড একটু পরে আমরা 2টা ডিম অমলেট করেও নিয়ে আসি। ডিম খাওয়া শেষ করে, সবকিছু খাওয়া শেষ করে আমরা 2টা প্যানকেক নেই। শাওনের কথা মতো আমি একটু হানি দিছিলাম, বাট আমার মন তো চকলেটের দিকেই যাচ্ছিল। আমি একদম ভরাই ভরাই চকলেট সিরাপ নিয়েছিলাম। এত বেশি চকলেট নিয়ে ফেলছিলাম, পরে আমি আর শেষ করতে পারতেছিলাম না। শাওন বাকিটা খাইছে। অ্যান্ড ওদের ওখানে অনেকগুলা ফ্রেশ জুস ছিল, তার মধ্যে থেকে আমরা পাপায়া জুসটা নিয়েছিলাম, যদিও আমি খাই নাই, শাওনি খাইছে। তো ভালো লাগতেছিল ভিউটা প্লাস ওয়েদারটা সব মিলাই খুব বেশি এনজয় করতেছিলাম আমরা। এরপর আমরা রুমে এসে সবকিছু গুছাই টুছাই নিজেরাও রেডি হয়ে যায় রওনা দেওয়ার জন্য। আমাদের চেক আউট টাইম ছিল সকাল 11টা বাজে এন্ড 11টার মধ্যে আমরা একদম রেডি হয়ে বাইরে ওয়েট করতেছিলাম। লাস্ট কিছুক্ষণ এই হ্যামাকটাতে ঝুলে নিচ্ছিলাম, এত বেশি পিসফুল লাগতেছিল সবকিছু। বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। পিছন থেকে বাচ্চা 2টা বাই বাই দিতেছে আমাদেরকে। বাই বাই। দে আর সো কিউট। পাশেই ছিল আমাদের এন্ড খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমাদের সাথে। এক্স্যাক্টলি এটাই। আর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। সো নেক্সট ডেস্টিনেশন দেখা হবে। বাই। তো আমাদেরকে রিসোর্ট থেকে একটা সিএনজি ঠিক করে দেয় ওরা এন্ড আমরা একদম শহরের দিকে চলে আসি। এন্ড এখানে এসে আমরা আরেকটা হোটেল বুক করি, হোটেল মাস্কাট। এই হোটেলটাতে আমরা লাস্ট টাইমও থেকেছিলাম। রিজনেবলের মধ্যে এত বেস্ট একটা হোটেল। আমাদের যেহেতু প্ল্যানিং ছিল আমরা বাইরে বাইরে ঘুরবো, তাই আমরা একটা নন এসি রুম নিয়েছিলাম। নন এসি এই রুমটার প্রাইস ছিল 1000 টাকা, বাট আমরা রাতে স্টে করবো না দেখে ওদের সাথে একটু বার্গেনিং করে আমরা 800 টাকাতে এনেছিলাম। বিশাল বড় একটা রুম, সাথে অনেক ক্লিন একটা ওয়াশরুম, একদম সুন্দর বড় এন্ড সাথে আরেকটা বারান্দাও আছে। বিশ্বাস করা যায় 1000 টাকা দিয়ে এত সুন্দর একটা রুম। সত্যি বলতে নন এসি রুম নেওয়াতে আমাদের অবস্থা একদমই খারাপ হয় না, কারণ হোটেলটার ভিতরের পরিবেশ অনেক ঠান্ডা এন্ড একদম সেফ একটা হোটেল। আমাদের পক্ষ থেকে 100% রেকমেন্ডেড। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা সুগন্ধা বিচে ঘুরতে যাব। কক্সবাজারে আসলে তো সানস্ক্রিন মাস্ক লাগেই, তো এটা দিয়ে আমরা কভার করতেছি আমাদের যত। লিটারালি আমরা প্রতি 2 ঘন্টা পর পর এই সানস্ক্রিনটা জাস্ট স্প্রে করতেছি, বিকজ আমরা যদি ট্যান হই, এই ট্যান রিমুভ করতে আমাদের সারা জীবন লাগে যাবে। এটা যদিও কিডসের, বাট এটা খুব ভালোই কাজ করে। কিডসের একটু মাইল্ড হবে, বাট ভালোই কাজ করে। SPF 50। আমাদের হোটেল থেকে একদম 5 মিনিটের দূরত্বেই ছিল সুগন্ধা বিচ, তাই আমরা একদম হেঁটে হেঁটেই চলে আসেন। আসা মাত্রই আমাদের এই ফ্যান্টাস্টিক বোম্বাস্টিক ফ্রুটটা তো খাইতেই হবে, প্যাশন ফ্রুট। এটা এত ফেমাস হয়েছে যে এটা না খাইলে কক্সবাজারে আসছি এটা ফিল পাওয়া যাবে না। আর শাওন এই ফ্রুটটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি ঠিক করছি শাওনকে আজকে সারাদিন আমি এটা খাওয়াবো। আজকে সারাদিন এই আনারকলির নামে। পর আমরা বিচে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করি। আমরা একদমই বিচের পানিতে ভিজি নাই, কজ এইখান থেকে আমাদের লাঞ্চে যাওয়ার প্ল্যান ছিল ডিরেক্টলি। হোপ ইউ গাইজ লাইকড আওয়ার ভিডিও। নেক্সট আরো এক্সাইটিং ব্লগ পেতে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে রাখতে হবে। আল্লাহ হাফেজ।